হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা আপনারা পিকনিকের আয়োজন করছি। তো আজকে আমাদের পিকনিকের রেসিপি হলো কাঁকড়া দিয়ে আলু রান্না। না, আলু দিয়ে কাঁকড়া রান্না হবে, দুইটা যে কোনো একটা হবে। রেসিপিটা শুনতে অদ্ভুত হলেও ভারী ইন্টারেস্টিং কিন্তু। তো আমরা সবাই মিলে ঘরোয়া পরিবেশে নিজেরাই রান্না করব। আমাদের এখানে সবাই নিজ নিজ দায়িত্ব দেওয়া আছে, যার যার দায়িত্ব শেষে পালন করবে। তো ওই যে আমাদের বাবুর্চি, হেড বাবুর্চি সজীব ব্রো, আর এই যে আমাদের ধোয়া এবং পরিষ্কার করার দায়িত্বে আছেন উনি। তো দেখতেছেন কিভাবে ধুচ্ছে। কারো আবার কাটানোর দায়িত্ব আছে, কেউ আবার আলু পেঁয়াজ কাটার জন্য দায়িত্ব আছে। মোটামুটি সবারই যার যার দায়িত্ব শেষে পালন করতেছে। তো আমরা অনেকক্ষণ ধরে আগুন জ্বালানোর চেষ্টা করতেছি, যাই হোক আগুন জ্বলতেছে। তো আমরা প্রথমে আলুটা ভেজে নেব, সেই জন্য ওয়েট করতেছি কখন তেলটা ফুল গরম হবে। তা আগুনও জ্বালাচ্ছি, তেলও গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। তেল যখনই পুরোপুরি ফুটবে তখনই আমরা আলুটা ভেজে নিব। তেল আস্তে আস্তে ফোটা শুরু করতেছে। এই যে আমাদের কাঁকড়া, এটা আরো ধুতে হবে। যাই হোক, ওইখানে পেঁয়াজ আর রসুন কাটাকাটি করতেছে। যাই হোক, আমাদের তেল গরম হয়ে গেছে পুরোপুরি। এবার আলুটা তেলের ভিতরে দিয়ে দিলাম। এবার আলুটা পুরোপুরিভাবে ভাজবো। ভাজা শেষ হলে তারপরে আমরা কাঁকড়ার জন্য মশলা রেডি করব। যাই হোক, আমাদের আলু ভাজা শেষ। এবার আমরা কাঁকড়ার জন্য মশলা তৈরি করব। তো সেজন্য যা যা লাগে, পেঁয়াজ, তারপর আরও যা যা লাগে আনুষঙ্গিক সব রেডি করতেছি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব, তারপরে ওই যে ব্লেন্ডার থেকে আমরা মশলা ব্লেন্ডার করছি সেই মশলাটা পুরোপুরিভাবে ভেজে নেব। অনেক তাড়াতাড়ি গরম হচ্ছিল তেলটা, যার কারণে আমরা নিচে রেখে তারপরে ওইটা সব কিছু যা যা লাগে সব কিছু দিলাম। এলাচ, দারচিনি, আরও আনুষঙ্গিক যা যা লাগে, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আরও নানা রকমের মশলা। যাই হোক, সব কিছু আমি জানি না, বুঝি না। তো আমাদের শেফ সব কিছু জানে, যে বাবুর্চি আর কি, ও আর কি সবই জানে। আমি এইভাবে জানি না, আমরা জাস্ট দেখতেছি ও কীভাবে রান্না করতেছে। সে একজন বিজনেসম্যান, আবার ওদিকে আমাদের যত রকমের ভাই বন্ধুরা আড্ডা দিলে এরকমের পিকনিকের ব্যবস্থা করলে হুট করে তো ওই রান্না করে। ওর রান্নার হাতটা অনেক ভালো, যদি আপনারা কেউ চান ট্রাই করতে পারেন। তোমার রান্নার হাতটা একটু দেখ। যাই হোক, মশলাটা আমরা অনেকক্ষণ ধরে পাকাবো। অনেকক্ষণ এভাবে পাকানোর পর দেন আমরা কাঁকড়া এর ভিতরে ঢেলে দিব। ওকে, দেখতে থাকুন সবাই। হাসান ভাইয়ের শসা কাটা প্রায় শেষের দিকে। শসা, তারপর পেঁয়াজ বা এগুলো কাটাকাটি করতেছে। যাই হোক, আমরা অবশেষে কাঁকড়াটা সেই আমাদের গরম মশলার উপরে দিলাম। তো কীভাবে মাখাচ্ছে দেখেন, অল্প অল্প দিচ্ছি আর অল্প অল্প মাখাচ্ছি, কোনো পানি দিইনি। আগে কাঁকড়াটা পুরোপুরিভাবে ভেজে নেব মশলার সাথে, পুরো মিক্সড করে। কাঁকড়াগুলো অনেক বড় ছিল, এখানে মোট মেবি 1 কেজি কাঁকড়া ছিল। তো আমরা এই কাঁকড়াগুলোকে এবার ভালোভাবে কষাবো, মশলার সাথে অনেকক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না আশেপাশের পানিগুলো ছেড়ে দেয়। এভাবে কষানোর পরে পানি যখন একদম পুরোপুরি শুকিয়ে যাবে এবং একটা পোড়া পোড়া ভাব আসবে, তখন আমরা এর ভিতরে আবার পানি দেব, মানে ঝোল দেব। যাই হোক, অনেকক্ষণ সেদ্ধ করার পরে আমরা এবার আবার দেখব কি অবস্থা।
তো আবার আমরা নাড়াচাড়া করবো, কষাইতে হবে এরকম ভাবে। তো আমরা ছাদের উপরে রান্না করতেছি। তো ছাদের উপর থেকে আকাশের পূর্ণিমা চাঁদটা দেখা যাচ্ছে, আর আমরা ঠিক ছাদের উপরে, ছাদের নিচে সবাই মিলে একটা পিকনিক আয়োজন করছি। অন্যরকম একটা ফিলিংস আসতেছে। বন্ধুরা একসাথে থাকলে এভাবে চাইলে অনেক কিছুই করা যায়। এই যে আমাদের এবার পানি দেওয়ার পালা। আমাদের এটা অনেকক্ষণ কষানোর পরে সেদ্ধ হয়েছে, এবার পানি দেব। পানি দিছে ভরপুর। এবার কিছুক্ষণ পানি দিয়ে নাড়াচাড়া করবো যাতে মশলাগুলো ছেড়ে দেয়, কারণ অনেকক্ষণ ধরে জমাট বেঁধে ছিল। তো তো আমাদের কাঁকড়া আর আলু রান্নার কাজ প্রায় শেষ। এবার জাস্ট সেদ্ধ হবে আলুটা। চুলোর উপরে রেখে ভাবলাম যে সময় কাটানোর জন্য লুডো খেলা যাক। তো এবার আমরা কাঁকড়া খাওয়ার পরে আমাদের মজু কিনতে হবে। তো চাইলাম যে সবাই মিলে আমরা লুডো খেলে একটা মজু বাজি ধরি। তো যারা হারবে, যে দুজন হারবে তারা আর কি মজু কিনে দিবে। 1 লিটার মজু বাজি ধরছে। তো দেখা যাক কারা জিতে কারা হারে। আমাদের লুডো খেলা শেষ হইতে না হইতে দেখি আমাদের কাঁকড়া রান্না শেষ। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মানে গন্ধটা অনেক সুন্দর। আরো জুম করে দেখালে দেখেন, আরো জুম করে দেখাচ্ছি, মানে পুরো মনে হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছে এরকম একটা অবস্থা। তো কাঁকড়ার সাথে সাথে চিন্তা করলাম অতগুলো মানুষ, কাঁকড়াও থাকবে, সাথে ডাল হবে, কারণ অনেকে কাঁকড়া খায় না, তাই ডাল দিয়ে খাবে। পানি ডালও প্রায় রান্না শেষের দিকে। তো আমরা পানি ডালটা এখন বাটিতে ঢালবো। ঢেলে মোটামুটি আমাদের রান্না এখানেই সমাপ্তি। এরপরে আমাদের খাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তো রান্না শেষ করে আমরা সবাই খাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো নিচে পাটি আমরা বিছাইয়া প্লেট আর ভাতের জন্য ওয়েট করতেছি। যখন প্লেট আর ভাত আসবে তখন সবাই প্লেটে প্লেটে ভাত নিয়ে দেন আমরা সবাই কাঁকড়া দিয়ে আলুর ঝোল খাবো। তো আমাদের প্লেট চলে আসছে, যে যার মতন সবাইকে ভাত দেওয়া হয়েছে প্লেটে প্লেটে ভাগ করে। তো এবার আমাদের কাঁকড়া আর আলু সবার প্লেটে প্লেটে ভাগ করে দেওয়া হবে, কারণ আমরা মানুষ অনেক বেশি, কাঁকড়া অল্প হয়ে গেছে, যার কারণে একটু কম কম দিতে হবে, কারণ সবাই মিলে খাবো, অল্প অল্প খাবো। এই যে আমার প্লেট, আর আমাদের সজীব যে রান্না করছে ও সবাইকে দিচ্ছে। আমাদের রান্নার খেতে খেতে এখন প্রায় রাত 3টা বেজে গেছে। তো এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার বন্ধু আমাকে নামাই দিয়ে ওর বাসায় চলে যাবে। তো আমি রয়্যালের মোড় থেকে বাসায় যাচ্ছি, এর ভিতরেই কারেন্ট চলে গেছে, যদিও সারা রাস্তা অন্ধকার হয়ে গেছে, একদম কুটকুটে অন্ধকার। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সবাই ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।